ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر الله سبحان الذي পবিত্র الذي ওইশব্দা যিনি যে আল্লাহ আসরা বিআবদিহি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে আল্লাহ বলেন আমি ওই সত্তা ওই আল্লাহ যে আল্লাহ পূর্ণ পবিত্র যে আল্লাহ নামের সাথে কোনো নাপাকি নাই কোনো কালিমালি বন নাই আল্লাহ বলেন পূর্ণ পবিত্র ওই সত্তা ওই আল্লাহ আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি তার বান্দাকে লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে রাতের কিছু অংশে রাতের এক অংশে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আল্লাহ তার হাবিবকে বলি সুবহানাল্লাহ বর্তমানে ভাই আমার আব্দুল শব্দের অর্থ হচ্ছে বান্দা আমিও বান্দা আপনারও বান্দা আল্লাহর হাবিব ও বান্দা একটা খ্রিস্টান বান্দা হিন্দু বান্দা কিন্তু এই বান্দার মধ্যে পার্থক্য আছে আর বান্দা বলা হয় ওই সত্তাকে যার মধ্যে রূহ আছে এবং দেহ আছে এই দুইটার মিশ্রণকে বলা হয় বান্দা এখন প্রশ্ন হলো আমার এই দেশে অসংখ্য মৌলবী অসংখ্য আলেম ইউটিউব বক্তা যারা আছেন তারা ঘোষণা করেন রাসূলুল্লাহর মেরাজ হয় নাই অনেকে বলছেন রাসূলুল্লাহর মেরাজ হয়েছে স্বপ্নের মাধ্যমে অনেকে বলেন রাসূলের মেরাজ হয়েছে স্বপ্নের মাধ্যমে বাস্তবে হয় নাই সশরীরে মেরাজ হয় নাই এই মানুষগুলো যারা বলে তারা আলেম নামের কলঙ্ক তারা কোরআন হাদিস জানে না বোঝে না আব্দুল বলা হয় আমি আব্দুল আমি আল্লাহর বান্দা আপনি আল্লাহর বান্দা আব্দুল শব্দের অর্থ আপনি আল্লাহর বান্দা বান্দা বলা হয় কাকে যার মধ্যে রূহ আছে যার মধ্যে শরীর আছে বডির মধ্যে রূহ আছে রূহ এবং বডি এই দুইটা মিলিয়ে হয় বান্দা যখন আমার শরীর থেকে রূহটা চলে যায় তখন আর এই মানুষটা বান্দা থাকে না এই মানুষটা হয়ে যায় লাশ ঠিক কি না যখন আপনি মারা যাবেন মারা গেলে বডি থেকে রূহ চলে গেছে তখন মানুষের বান্দা থাকে না ওই মানুষের বান্দা থাকে না তাকে বান্দা বলা হয় না আবার শুধু রূহকেও বান্দা বলা হয় না বান্দা হচ্ছে শরীর আছে শরীরের মধ্যে রূহ আছে তাকে বলা হয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আসরা শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত খানায়ে কাবা থেকে খানায়ে কাবা বাইতুল্লাহ থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করাইলেন এইটাকে বলা হয় আসরা আর বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে সপ্তম আসমান ভেদ করে পারি করে আরশে আজিম কাবা কাউসাইনি পর্যন্ত যে ভ্রমণ করিয়েছেন সেটাকে বলা হয় মিরাজ বলে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলছেন যে আমি আসরা করিয়েছি ভ্রমণ করিয়েছি মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বন্ধুরা ভাইরা অনেক লম্বা আলোচনা জুমার নামাজে তো আমার
দিদার দিয়েছেন। আল্লাহর হাবিব সশরীরে জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায় আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। স্বপ্নে নয়, রূহানি ভাবে নয়, সশরীরে জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায় আল্লাহ তার হাবিবকে দিদার দিয়েছেন। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে সশরীরে দেখেছেন, সুস্থ অবস্থায় থেকে দেখেছেন।